আল্লাহ দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলো কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস হিসাবে আমরা আশুরা 10 মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে যেই সকল বড় বড় ঘটনাগুলো ঘটিয়েছেন, আমরা ধারাবাহিকভাবে সংক্ষেপে ওই ঘটনাগুলো আলোচনা করে আসছি এবং শুনে আসছি। আজও ইনশাআল্লাহ মুহররম মাসের 10 তারিখে গঠিত বড় একটি ঘটনা আমরা শুনব এবং আলোচনা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহররম মাসের 10 তারিখে ঘটে যাওয়া ইসলামের ইতিহাসে বড় একটি ঘটনা হইল আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের কুণ্ডুলিতে ফেলে দেওয়া এবং সেখান থেকে মুক্তি দেওয়া। এই মুক্তি যেই তারিখে দিছেন ওই তারিখটা ছিল 10 মুহররম, মুহররম মাসের। এই কুণ্ডুলিতে ফেলার ইতিহাসটা আমরা কম বেশি আলহামদুলিল্লাহ সবাই জানি। তো যেহেতু মৌসুম মুহররম মাস, সেই হিসাবে ঘটে যাওয়া ঘটনা আমরা আলোচনা করছি। আজও ইনশাল্লাহ এই ঘটনা আমরা শুনব এবং এই ঘটনা থেকে যে কয়েকটি শিক্ষা মুফাসসিরিনে কেরাম ইসলামিক পণ্ডিতগণ আমাদেরকে বাতলায় দিচ্ছেন, আমরা ওই শিক্ষাগুলি ইনশাআল্লাহ পর্যালোচনা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটে, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীতে দুইজনকে আল্লাহ, দুইজন নবীকে আল্লাহ বন্ধু হিসাবে আখ্যায়িত করছেন। কয়জন? দুইজন। একজন হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন হলেন হাবিবুল্লাহ, আরেকজন হলেন খলিলুল্লাহ। একজন কি? হাবিবুল্লাহ, আরেকজন হলেন খলিলুল্লাহ। সেই হিসাবে ওনাদের পরীক্ষাও ছিল অনেক বড় বড়, দুঃখ কষ্টও ছিল বড় বড়। যে যত আবেগের কাছের বন্ধু, তার পরীক্ষাটাও আল্লাহ ওইভাবে নিয়েছেন। তো অনেকগুলা পরীক্ষা আমরা আলহামদুলিল্লাহ মুসলমান হিসাবে ছোটোবেলা থেকে আমরা আলেমদের মুখে শুনেছি, এই খবরে শুনেছি, ওয়াজের মাঠে শুনেছি, শুনতেছি, পড়তেছি। এই আগুনের কুণ্ডুলিতে ফেলার ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 3-4 জায়গার মধ্যে আল্লাহ তাআলা এটা বর্ণনা করছেন। এই ইতিহাসটা প্রথম সূত্রপাত হয় মূর্তি ভাঙ্গা নিয়ে। আমরা সবাই জানি ইসলামের শুরু থেকেই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম ছিল, যুদ্ধ ছিল। কারণ মূর্তিটা কার পক্ষ থেকে এসেছে? শয়তানের পক্ষ থেকে এসেছে। মূর্তি পূজাটা কে শুরু করেছেন? ও ভাই কথা, কে শুরু করেছেন? শয়তান। শয়তান মানুষদেরকে দিয়ে মূর্তি পূজাটা শুরু করেছেন। ও ভাই, হযরত আদম আলাইহিস সালাম যে পৃথিবীতে আসছেন, উনি কি আল্লাহর পূজা করতো না মূর্তি পূজা করতো? ও ভাই কথা কন না। প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, প্রথম নবীকে আদম আলাইহিস সালাম। উনি যে পৃথিবীতে এসেছেন, উনি যে ইবাদত করেছেন, উনি কি আল্লাহর ইবাদত করেছেন না মূর্তির ইবাদত করেছেন? আল্লাহর ইবাদত করেছেন। তো আস্তে 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 ওই যে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসছিল যে অবশ্যই আমি যার কারণে অভিশপ্ত হয়েছি তারে আমি ছায়া ছাড়ব। আল্লাহ বলছে ঠিক আছে, সুযোগ। লম্বা চড়া ঘটনা আমরা ইতিহাস জানি। সেই সুবাদে আল্লাহ পাক 2টা রাস্তা দুনিয়াতে বাতলাইছেন, একটা জান্নাতের, একটা জাহান্নামের। এক পথে নবী ওলিরা আল্লাহর পথে দাওয়াত দিছে, আরেক পথে শয়তানের দাওয়াত দিছে। এই 2 পথ থেকে পরীক্ষামূলক আল্লাহ দুনিয়াতে চালাইছেন কারা কোন পথে যায়। এটা কি ও ভাই? পরীক্ষা। ও ভাই কি পরীক্ষা? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে যে তারা শুধু বলবে আমি মুসলমান, সে জান্নাতে চলে যাবে? না না না, তাদের প্রতি পদে 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 আমি আল্লাহ পরীক্ষা করব। ওই পরীক্ষা পাশ করতে হবে। পাশ করলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। ফেল করলে কোথায় যাবে? জাহান্নামে। এরকম ইব্রাহিম নবীদের পরীক্ষাটা ছিল বড় বড়। এরপরে আল্লাহর ওলিদের পরীক্ষা, এরপরে হলো সাধারণ মুসলমানদের পরীক্ষা।
আমাদেরও আল্লাহ পরীক্ষা করেন, ধাপে 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 দুঃখ কষ্ট দিয়ে, আনন্দ দিয়া, ধন সম্পদ ছিনাই নিয়ে, সন্তান দিয়া, সন্তান না দিয়া, এগুলো সব পরীক্ষা। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। ও ভাই, ধন সম্পদ কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। সন্তান সন্ততি কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমি লম্বা হবো কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমি কালো হয়েছি কার ফয়সালা? এগুলো আল্লাহর ফয়সালা। এগুলো আমাদের জন্য পরীক্ষা। দেখি আমি আল্লাহকে কতটুকু মানি আর না মানি। সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শুরু থেকেই আল্লাহ পাক ওনাকে নবী বানাইছেন। উনি যেই জমানায় উনি আসছেন ওই জমানায় ছিল মূর্তির সাগর। এত পরিমাণ মূর্তি বেচা কিনা হইতো, আগে আর পরে এত বেচা কিনা হয় না। স্বয়ং ওনার বাপ ছিলেন মূর্তির বড় কারিগর, আজর। ওনার বাবা ছিলেন মূর্তির বড় কারিগর। একটা পর্যায়ে আমরা ইতিহাস জানি, গ্রামের মানুষ একটা অনুষ্ঠানে যাবে, ওনার মন ব্যথিত, ভালো লাগে না। সব মানুষ কি সমস্ত অদ্ভুত জিনিসের পূজা করে, সেজদা করে, কাদের কাছে চায়? যারা কোনো কথা বলতে পারে না, কোনো ক্ষমতা নাই। ওনার মনে চিন্তিত, মানুষকে দাওয়াত দেয়, কথা শুনে না। কওমের লোকজন একসময় তারা দাওয়াত দিল, চলো আমরা আমাদের ওই মাহফিলে যাই, অনুষ্ঠানে যাই, মেলায় যাই। উনি বলল যে না রে ভাই, আমার মনটা ভালো নাই, আমি মানসিকভাবে অসুস্থ। ফাকালা ইন্নী সাকিম। আল্লাহ এই ঘটনা কোরআন শরীফের 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা বলতেছেন, বাইরে আমি ফাকালা ইন্নী সাকিম, আমার মনটা ভালো নাই, আমি মানসিকভাবে রুগী, তোমরা যাও। চলে গেছে। ফারাগা ইলা আলিয়াতিহিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে তারা যে মন্দিরের মধ্যে, যে ঘরের মধ্যে মূর্তিগুলো রাখছে, পূজা করতো, সেখানে ঢুকছেন। একা সেখানে ঢুকছেন, কমের লোকজন কেউ নাই। দুইকা ফারাগা ইলা আলিয়াতিহিম ফাকালা লা তাকুলুন। মূর্তির সামনে অনেক বড় বড় খাবার, মজাদার খাবার, ভালো ভালো খাবার পড়ে আছে, মূর্তি খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফাকালা লা তাকুলুন, কিও তোমাদের কিতা হইছে, তোমরা খাও না কা? তোমাদের পূজারীরা তোমাদেরকে দিয়ে গেছে, খাও না কা? ফাকালা লা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, কিও তোমরা কথা খাও না কা? ওনার একটা কল্পনা, উনি মূর্তির সাথে কথাগুলো বলতেছেন। এই কথাগুলো বলার পরে ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। উনি কি করছেন, ওই হাতুড়ে নিছেন, নিয়ে উনি মূর্তিগুলা ভাঙ্গিয়ে ফেলছেন। একটা রাখি দিছেন, বড়টারে ভাঙ্গেন নেই। এটা ওনার ইস্তেহাদ ছিল, উনি ভাঙ্গি চলে গেছেন। মেলা থেকে লোকজন আসার পরে ফাকবালু ইলাইহি ইয়াজিফুন। সবাই আইসা যখন দেখলো যে হায় হায়, আমাদের মাবুদ প্রভু সবাই রে কে ভাঙচুর করলো, কে করতে পারে? এখন সন্দেহ তো একজনের প্রতি, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি এনে এটার বিরুদ্ধে কথা বলে, উনি এনে এটা আমাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেয়, তো চলো আমরা তার কাছে যাই। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন। ওনার কাছে গিয়ে বলছে, এই ঘটনা কে ঘটাইছে? কলু মান ফাআলা হাযা। এই কথাগুলা আল্লাহ সূরা আম্বিয়া 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলতেছেন। ওরা আয়সা, কমের লোক আয়সা বললো, কলু মান ফাআলা হাযা বিআলিয়াতিনা। আরে আমাদের এই প্রভুগুলো এভাবে ভাঙচুর করলো কে? কারা করলো এগুলো? ইব্রাহিমের ডাকছে, ডাইকা কয়, কিও বাবা, এটা আপনি করছেন নি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে না, এটা তো উনি না বলেননি। উনি বলছে ওই যে বড় যন্ত্র আছে, হ্যাঁ, কলা কাবিরুহুম ফাসআলু, বড় যন্ত্র আছে, ওই বড় জনেরে জিজ্ঞেস করো ছোটো গুণরে কে ভাঙছে। এখন ওদের তো মুখ কালা হয়ে গেছে। সুম্মানু কিছু ইলার উসিহিম। ওরা নিচের দিকে ছায়া করতেছে, কদা আলিমতা, তুমি জানো যে ইব্রাহিম এরা কথাবার্তা বলতে পারে না, তো তুমি আবার আমাদেরকে এখন জিজ্ঞেস করতেছো যে বড় জনের জিজ্ঞেস করতেছে। এখন বলতেছে যে কথাবার্তা বলতে পারে না, খাইতে পারে না, নড়াচড়া করতে পারে না, নিজের হাতে বানাইলেন। ফাকালা আফালা তা'বুদু মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়ালা ইয়াদুররুকুম। এমন জিনিসের উপাসনা করো যেটা উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তোমরা ফিরে আসো। উফফিল লাকুম লিমা তা'বুদুন। তোমরা এগুলো ছাইড়া দাও, তোমরা আল্লাহর পথে ফিরে আসো। কমের লোকজন হেরে যা কওয়ার টাওয়ার তার দাওয়াত না মানি চলে গেল। বিচার দিছে কার কাছে? বাদশাহ। কে? কি নাম? ও ভাই, নমরুদ। কথা কন না, ইতিহাস কার কাছে বিচার দিছে? 400 বছর ক্ষমতা ছিল। ও ভাই কন, কয় বছর? কে? নমরুদ। কয়শো বছর? 400 বছর আল্লাহ রাজত্ব দান করছেন, 400 বছর ক্ষমতায় ছিল। ঠিক আছে, সে যেহেতু আমাদের প্রভুদের উপরে এভাবে অত্যাচার করে, তারা নিয়ে আসো, রাজ দরবারে নিয়ে আসো। এখন লোকজনে ধরে নিয়ে গেছে। এই ঘটনাটা আল্লাহ বলতেছেন কোরআন শরীফের 3 নম্বর পারার মধ্যে 2 নম্বর পৃষ্ঠা। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম
হে নবী আপনার একটা ঘটনা শুনাই, আপনি শুনেন। আমার দোস্ত, কখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পূর্বের নবীদের ঘটনা শুনাইতেন সান্ত্বনা দেওয়ার জন্য। ও ভাই, কী জন্য? সান্ত্বনা। কাফেরদের অত্যাচারে যখন নবীজির মনটা ভাঙ্গা ভাঙ্গা অবস্থা হতো, অনুশোচনা হতো, মন ভাঙ্গি যেত, তখনই আল্লাহ আয়াত নাজিল করতেন, শুনেন, নূহ নবীরে এমন জ্বালাইছে, ঈসা নবীরে এমন জ্বালাইছে, মুসা নবীরে এমন জ্বালাইছে, আমার দোস্ত ইব্রাহিমের এমন জ্বালাইছে। এইভাবে নবীদের ঘটনা শুনাইছেন। এই প্রেক্ষাপটে আইসা আল্লাহ নবীজিরে শুনাইতেছেন, শুনেন, আপনি কাফেরদের অত্যাচারে কথাবার্তায় বিগড়ে যায়েন না। হেরা আপনারা পাগল কইতেছে, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি পাগল না, হেরা পাগল। এই কথাবার্তাগুলো মনে কষ্ট শুনেন। ঘটনা শুনাই। আপনার আগে আমার একজন দোস্ত আছিল, নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘটনাগুলো শুনেছেন। শুনেন, ওনার একটা স্পেশাল কথা আছে। ওনাকে একবার মূর্তি ভাঙ্গার দায়ে রাজ দরবারে ধরে নিছে নমরুদে। নেওয়ার পরে এখন নমরুদ বলতেছে, কিও তুমি আমারে খোদা মানোনি? উনি ডাইরেক্ট বলছে, অসম্ভব, আপনার সৃষ্টি, আপনি মানুষ, আমি আপনাকে কিসের খোদা মানব? কয় তুমি তাহলে কারে খোদা মানো? কয় রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি তো তাকে খোদা মানি যিনি জীবিত করতে পারেন, যিনি মৃত্যু দান করতে পারেন। সুবহানাল্লাহ। আমার খোদা তো তিনি, আমার প্রভু তো তিনি, যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদ করে, তাই নাকি? আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দিই। এই জল্লাদ, অমুক কয়েদিরে নিয়ে আসো, জবাই করো। জবাই করে দিল। এই অমুক কয়েদি ফাঁসির কাজটা এখন ঝুলবে, এই তাকে মুক্তি দিয়ে দাও। মুক্তি দিয়ে দিল। বাঁচাইছে কে? নমরুদ। মারছে কে? কথা কেন? নমরুদ। যুক্তি, যুক্তি, আমিও বাঁচাই, আমিও মারি, তো আমারে খোদা মানো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আমি তো এমন প্রভুর উপাসনা করি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উঠান আর পশ্চিম দিকে ডুবান। চাই আপনি পারেননি? ফাবুহিতাল্লাযীনা কাফার। এইটা কইছে, আর তার মুখটা কালা হয়ে গেছে। এই রাজ দরবারের মধ্যে হেতে হারি গেছে না জিতে গেছে? হেতে হারি গেছে। হেতে হারি যায়, হেতে এখন করতেছে কলু হাররিকুহু আনসুরু। এত বেয়াদব, এত বেয়াদব, সে সব জায়গায় আমার গোত্রের লোকজনের ফ্যাস লাগাইয়া হ্যাঁ মূর্তি টুর্তি ভাঙ্গি ফবু করে ভাঙ্গি, এখন আমার সামনে আইসাও সে এত বড় স্পর্ধা আমার সাথে বেয়াদবি করছে। তোমরা বড় আগুনের কলুবনু লাহু বুনিয়ানান ফালকু ফিল জাহিম। তোমরা এই এত বড় বেয়াদবের শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যেই শাস্তিটা কিয়ামত পর্যন্ত মানুষ তার মনে রাখবে। কলুবনু লাহু বুনিয়ানান ফালকু ফিল জাহিম। অনেক বড় একটা কুণ্ডুলি, আগুনের কুণ্ডুলি যেভাবে প্রস্তুত করার দরকার, লম্বা চূড়া ঘটনা আমরা সবাই জানি। অনেক ত্যাগ তিতিক্ষা দিয়ে তারা এটা তৈরি করছে। মানুষ মারবো কয়জন? একজন। আগুনের কুণ্ডুলি অনেক দিন, দীর্ঘদিন ধরে জাতের যত প্রযুক্তি ছিল ওই জমানার সব করছে, এবং এটার তাপ এত উগ্র ছিল, বিভিন্নজন ঐতিহাসিকরা বলেন, কেউ 40 গজ বলেন, কেউ 80 গজ বলেন, কেউ এরকম উপর দিয়ে যদি কোনো পশু, কোনো পাখি উড়ে যাইতো, ওই পাখির তাপে ওই কুণ্ডলিতে পড়ে যেত। এতটুক প্রজ্বলিত করছেন। ওই হিট, দৃষ্টান্তমূলক শাস্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেন, ফালাই দিবেন। আল্লাহ দেখতেছেন নে? ফেরেশতারা হ্যাঁ নিয়ন্ত্রণ যারা করতেছেন, পশু পাখি কীট পতঙ্গ, পৃথিবীর স্তব্ধ। আহা, ইব্রাহিম নবী আল্লাহর দোস্ত, ওনারা ফালাই দেবে আগুনের মধ্যে, সবাই স্তব্ধ। আহা, কি হচ্ছে পৃথিবীতে? ওনার অপরাধটাকে, উনি তো কারো মাইয়ের দিকে তাকানে, উনি কারো লাইল ঠেলেনে, উনি কারো মাইয়ের বিয়া ভাঙ্গি দেনে, উনি কালো ফোলার বিয়া ভাঙ্গি দেন, কিচ্ছু করে না। শুধু কেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহরে মানো আর এটি চাই দাও, এই শুধু কথাই ইয়ান। এছাড়া কারো লোকে মারামারি ফারাফারি কিচ্ছু করে না। ইব্রাহিম নবীকে ফেলে দিবে, ফেলে দেওয়ার জন্য কাছে তো যাইতে পারে না। তাদের ওই জমানার জন্য যেরকম ক্যারান সিস্টেম যা ছিল ওইটা দিয়ে ফালাবে। ফালানোর মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন পরীক্ষা। খেয়াল করি ভাই, এই মূল কথাটা এখানে, আজকের আলোচনার মূল কথাটা। আমাদের নবীজির কাছে পাঠাইছিলেন জিবরাইলকে তায়েফের মার খাওয়ার পরে, মনে আসেনি ভাই? তায়েফের মার খাওয়ার পরে পাঠাইছিলেন, হে নবী আপনি কন তায়েফবাসীরে শেষ করে দেব। নবী কি বলছিল? না। ইব্রাহিম নবীর কাছে জিবরাইল আসছে, হে আল্লাহর দোস্ত আপনি বলেন কি সাহায্য দরকার? ভাই সাহায্য তো দরকার আছে, আপনি আইসেন ভালো হয়েছে, কিন্তু আপনার সাহায্য আমার দরকার নাই। সুবহানাল্লাহ।
আপনার সাহায্য দরকার নাই, আমি যার কাজ করছি উনি দেখতেছে, উনি আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। উনি বললেন, আল্লাহর এই কথাটা এত পছন্দ হয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উনি মনে মনে ভাবতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উনি এই কথাগুলো স্মরণ করেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায়, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই। এটা আল্লাহর ঘোষণা। ওনার মনে মনে এগুলা, আমি তো আল্লাহর জন্য কাজ করছি, মূর্তি ভাঙছি আল্লাহর জন্য, মানুষকে দাওয়াত দিছি আল্লাহর জন্য, নমরুদের সাথে তর্ক করছি আল্লাহর জন্য, এখন আমাকে যদি আগুনে ফেলে দেয় পড়তেছি কার জন্য? আল্লাহর জন্য। তো বাঁচাবে কে? আল্লাহ। উনি মুখ দিয়ে বললেন, কথাটা এত সুন্দর, এত মজা আল্লাহর কাছে লাগলো, এটা আল্লাহ কোরআন শরীফে নাজিল করে দিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা সকাল সন্ধ্যা এই দোয়া পড়ি, হাসবুনাল্লাহ মানে, ও ভাই জিবরাইল, আপনার সাহায্য লাগবে না, আপনার সাহায্য লাগবে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, অনেক সুন্দর অভিভাবক হলেন আমার আল্লাহ। নি'মাল মাওলা, অনেক সুন্দর মালিক হলেন আমার আল্লাহ। ওয়া নি'মান নাসির, অনেক সুন্দর সাহায্যকারী আমার আল্লাহ। ভাই সবাই কেন আমার লগে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি সকাল বিকালে এই দোয়াটা যতবার পড়বেন, আপনার উপরে যত বড়ই বিপদ আসুক, আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে সাহায্য করবেনই করবেন। ইতিহাস সাক্ষী। এখন কথাটা হইলে আমি কতটুকু ঈমান নিয়ে, কতটুকু ভালোবাসা নিয়ে কথাটা বলতে পারে। ও ভাই, আমার নামাজ মিছা না আল্লাহর কথা মিছা? আমার সমস্যা, আমার ঈমানের সমস্যা না আল্লাহর কথায় সমস্যা? আমার ঈমানের সমস্যা। কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষী, এই কাজগুলো করে তারা আল্লাহর সরাসরি সাহায্য পাইয়া গেছে। আমি পাই না কেন? আমার আমলের সমস্যা, আমার ঈমানের সমস্যা, আমার কথায় সমস্যা। কোরআনে কোনো সমস্যা নাই, আল্লাহর কথায় কোনো সমস্যা নাই। কোন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জন বলছেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সাথে সাথে আল্লাহ আগুনকে বলে, হে আগুন, আল্লাহ বলছেন কোরআন শরীফে এই আয়াত, এই ঘটনায়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, হে আগুন, তোমার জ্বালানোর ক্ষমতা দিছি কে? আমি আল্লাহ। তুমি আমার দোস্তের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এমন ঠান্ডা হইবে না আমার দোস্ত সর্দি কাশি লাগে, এমন তাপ থাকবে না আমার দোস্ত কষ্ট পায়। সুবহানাল্লাহ। আগুনের ক্ষমতা দিছেন কে? পানির মধ্যে ডুবানোর ক্ষমতা দিছেন কে? বাতাসের মধ্যে উড়ে নিয়ে যাওয়ার ক্ষমতা দিছেন কে? আম করে বানাইছেন কে? আমরা মানব কারে? মানি কারে? সকাল বিকাল সন্ধ্যা দোকানপাটে বোঝা যায় কারে মানে। যে আজান দিলে মসজিদে হে আল্লাহরে মানে না, দোকানে বইতে হে আল্লাহরে মানে? এমন কথা কেন রে? আমরা কারে মানে? ফজরের টাইমে আজান দিলে যে ঘরে হুতিতে হে আল্লাহরে মানে? রে হ্যাঁ, কথা কয় না। আর যেহেতু জুমার নামাজে মাশাআল্লাহ দিলে সবাই আছে, নামাজ কি এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? ওইসা কথা কন, কথা কন না। ওই একটা আত্মসমালোচনা করি, আল্লাহ তৌফিক দান করুক। একটা কথা হতো, আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজই বানাই দিতে পারে। ও ভাই, নামাজ কি এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? ও আল্লাহ, আপনারা আমরা মানতে পারি, ও আল্লাহ আপনার বন্ধু হইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাহায্য কে করছেন? আল্লাহ। চাইছে কার কাছে? আমি আপনার সাহায্য চাবো কার কাছে? না পীরের কাছে, না দরবারে, না গরুর কাছে, না সূর্যের কাছে, চন্দ্রের কাছে? কার কাছে? সূর্য কি আল্লাহ সৃষ্টি? ভাই সূর্য কি? চন্দ্র কি? সকল কিছু সৃষ্টি। স্রষ্টা কয়জন? যারা চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। উনি বলছেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ আগুনের ক্ষমতা বাদ দিয়ে আসে। কি ওই আল্লাহ অন আসেনি? ওইসে সবাই কেন অন আসেনি? ও আল্লাহ, আল্লাহ আমরা আল্লাহ আপনার বন্ধু হইতে পারি, আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। এই শুনো, যারা মুমিন, যারা ঈমানদার, তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহু, আল্লাহ, ওয়ালিউন, ওলিউন, ওলি মানে বন্ধু, আল্লাযিনা আমানু, যারা মুমিন। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার,
আল্লাহ আমগরে জন্মসূত্রে লা ইলাহা ইল্লাল্লাহ দিছেনি ও ভাই দিছেনি ও ভাই কন্যা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দিছেনি আল্লাহ ও ভাই কে দিছে এটা আমরা মায়ের পেট থেকে দোয়া করছি যে আল্লাহ আমগরে এই কালিমা দিয়ে জন্ম দিয়েন কার দয়া আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর বন্ধু তবে বন্ধু 10% 20% 30% 40% না পার্সেন্টেজে কি আছে ওইসব কথা কেনা বন্ধু পার্থক্য আছে না কিছু আছে কাছের বন্ধু দূরের বন্ধু মধ্যম বন্ধু অল্প বন্ধু একদিনের বন্ধু 2 দিনের বন্ধু 1 মাসের বন্ধু আল্লাহ আমরা 100% আপনার বন্ধু হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন আমিন আল্লাহর বন্ধুর 1 নম্বর মাধ্যম হলো নামাজ ও ভাই কন ও ভাই আরো জন কন কি নামাজ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ এই নামাজ নিয়ে আপনার দরবারে উপস্থিত হতে পারে সেই তৌফিক দান করেন আমিন ও আল্লাহ হাসরের মাঠে সর্বপ্রথম আপনার হাবিব বলছেন এই নামাজের বিচার হবে ও আল্লাহ সর্বপ্রথম যাতে আমরা এই বিচারে ফার্স্ট হই আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন উনি আগুনের মধ্যে 40 দিন ছিলেন যেই দিন আগুন থেকে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে আল্লাহ মুক্তি দিয়েছেন সেই দিনটা ছিল 10-এ সেই দিনটা ছিল কি 10-এ মুহররম আল্লাহ পাক আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর উপরে ভরসা করেছেন সকল বিপদ আপদে আল্লাহকে কাছে সাহায্য চাইছেন আমরাও যাতে আল্লাহর উপরে ভরসা করতে পারি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি এবং সত্যের পথে উনি সারাটা জীবন সংগ্রাম করছেন মিথ্যার পথে না সত্যের পথে ও ভাই সত্যের পথে আরেকটা শিক্ষা মারে আল্লাহ রাখে আল্লাহ সারা পৃথিবী আপনার পক্ষে আল্লাহ বিপক্ষে কাজ হইব আমরা জোরে কন্যা কাজ হবে সারা পৃথিবী আপনার বিপক্ষে আল্লাহর পক্ষে কাজ হবে 100 হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।